আমি এটুকু বলতে পারি, এই আবাসিকরা যদি আমাকে জানাতো, আমি নিশ্চয়ই এতক্ষণে অনেক কিছুই নিতে পারতাম, স্টেপ নিতে পারতাম। তো আজকে যেটা আপনাকে বলছেন, আমি একটু কানাকানি শুনেছিলাম, এবং আমি আজকে এখন সমস্যা পরিষ্কার হলাম। আপনার সাংবাদিকরা যে তথ্য নিয়ে এসছেন, এটা আমি আগেই শুনেছিলাম, দু একদিন আগে, কিন্তু আপনারা যে বললেন দেখলাম মিলে গেল। ঠিক কথা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আবাসিকদের আমি কোনো পাইনি, চিঠি পাইনি। তারা যদি অভিযোগ করতো আমি তার ব্যবস্থা নিতাম। যদি এখন কাগজ আসে, চিঠি আসে, আমি নিশ্চয়ই তার যা যা করা উচিত তা করব। তার কারণ আমার রেভিনিউ তো নষ্ট হচ্ছে, পৌরসভা রেভিনিউ নষ্ট হয়েছে, একটা হাফ ডান হয়ে আছে। সেই বাড়িতে আবার যারা বসেছে, কজন মিউটেশন করেছে, কজন কি করেছে, সেটা আবার আমি আজকে দেখে নেবো। তো সেই কারণে বলি, আমার কাছে যদি অভিযোগ আসে, আমি সব অভিযোগটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভাবেই আমি দেখি, এবং গুরুত্বপূর্ণ ভাবেই আমি ব্যবস্থা গ্রহণ করি। আমার কাছে অভিযোগ আসতে পারে, আমার সরকারি নিয়মে বা পৌরসভার নিয়মে যা যা করা সবটাই করি। দেখুন, একটা ব্যাপার হচ্ছে, আগে এরকম ছিল, পৌরসভার আহ অনুমোদন না নিয়ে দিত না, কিন্তু অনলাইন ফনলাইন করে সরকারি যে নিয়মটা করছে, তারা যা নিজের মতো করছে, এবং পৌরসভাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। যতক্ষণ পৌরসভা দেখতো, ততক্ষণ কিন্তু এইটা অনেকটাই কমে গেছিল বা হতো না। কিন্তু পৌরসভার সঙ্গে এখন কেউ অনলাইনে অনলাইন নিয়ে করছে, তো স্বভাবতই সেটা যখন বলছে সেটাও আমরা করি। তবে একটা সব থেকে বড় অভিযোগ, বা আপনি যেটা বললেন, যে যারা সাধারণ মানুষ, যারা আবাসিক, তাদের ইলেকট্রিক নিয়ে জিওর সঙ্গে ম্যাচ করে দিয়েছে, তারা জানে না। এটা তো একটা ফ্রড, এটা তো মেনে নেওয়া যায় না, এবং আবাসিক আমাকে কি করুক, আমি যেটা করার করব। জনপ্রতিনিধি উনি প্রশাসনে আছেন, কারোর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলে প্রশাসনকেই সেই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। প্রশাসন এ ব্যাপারে যাতে দ্রুত যারা অভিযোগকারী তাদের অভিযোগ শুনে অভিযোগের গুরুত্ব দিয়ে প্রশাসনিক স্তরে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা প্রশাসনকেই নিতে হবে। এইটা নিয়ে রাজনৈতিক তরজা বা এটা নিয়ে বাইরের হাওয়ায় কিছু আলোচনা, এটা আমার মনে হয় না কোনো মূল্য আছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক আইনগত ব্যাপার, আইনি এবং প্রশাসনিক স্তরে যা ব্যবস্থা নেওয়ার আমরা বলবো যে প্রশাসন দ্রুত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো পুরোনো ঘটনা, এ তো এইরকম ধরনের ঘটনা ও উনি অনেক কাজ এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এখন জানা যাচ্ছে, আমি জানতাম আগে এই রাধাবাবুদের যে ফ্যাক্টরি জমি, সেই জমিটা উনি নিয়েছিলেন, এবং তারপরে অর্ধেক কনস্ট্রাকশন অর্ধেক হয়ে পড়ে রয়েছে। অনেক ফ্ল্যাট ওনাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছেন, তারা পয়সা দিয়েও তাদের মিউটেশন এখনো পর্যন্ত হয়নি, কাগজপত্র জমা দেয়নি। এ তো তো অন্যায় করেছে, এবং দীর্ঘদিন ধরে এটা ও করা সত্ত্বেও মানে ক্ষমতা ছিল হাতে, তাই করে দেয়নি। তার সত্ত্বেও মেনটেনেন্স পাচ্ছে না, ফ্ল্যাটেরও মাথা দিয়ে জল পড়ছে। কিন্তু আমাদেরও বিভিন্ন লোক কমপ্লেন করে শুনছি, এখন আরো বেশিভাবে কমপ্লেন করছে, যেহেতু সরকার ছিল বলে ও তো হাতে মাথা কাটতো, সবাইকে ভয় দেখাতো, তাই ভয়ে মানুষ তরস্ত ছিল। এখন সরকার পরিবর্তন করেছে, এখন মানুষ মুখ খুলেছে। অবশ্যই এর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং দীর্ঘদিন ধরে তো এরা বলেছে, পৌরসভাকে জানানো হয়েছিল, পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এর আগেও। নিশ্চয়ই পৌরসভা এবার ব্যবস্থা গ্রহণ করবে, আমি আশা করছি। এবং পৌরসভা শুধু শুধু নয়, প্রশাসনকেও, পুলিশকেও জানানো দরকার। ক্রিমিনাল অফেন্স না।